আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন ধরে ঘোরাফেরা হয় না, তাই ভাবতেছি আজকে কোথাও ঘুরতে যাবো। এখান থেকে নাকি ভারত খুব কাছে, তাই আজকে ভারত ঘুরতে যাবো। আমি আর সুমন মামা বের হয়ে পড়লাম। এদিকে ভাবতেছি হৃদয় মামাকে সাথে করে নিয়ে যাবো, বা ওনার বাসায় গিয়ে দেখি উনি বেগুন খেতে ওষুধ দিতেছে। এদিকে নানা এসে না করে যে আজকে নাকি আরো কাজ আছে। মামা কিন্তু যাবে, যেহেতু আমাকে দেখছে ও আরো আগে যাবে। তা আমরা তিনজন কিন্তু ভারত যাওয়ার উদ্দেশ্যে ভুট্টা ক্ষেতের মাছ দিয়ে রওনা দিলাম। যাই হোক, গল্প আর ভিডিও করতে করতে কিন্তু আমরা হেঁটেই চলতেছি। এদিকে আবার মামাকে জিজ্ঞেস করলাম, মামা বলে আরো নাকি 1 কিলোমিটার পথ বাকি আছে। হঠাৎ ক্ষেতের মাঝখানে এই গড়টা দেখে মামা মজা করে বলে এটা নাকি বিএসএফ এর গড়। এই কথা শুনে আমি তো অবাক, পরে বুঝতে পারলাম যে মজা করে এই কথাটা বলছে। সুমন মামাও কিন্তু গড়টার ভিতর কি আছে উনি দেখতেছেন। তো কি আর করার, ওরা দুজন যেহেতু দেখছে, আমি যদি এর ভিতর না দেখি তাইলে কিন্তু আজকে আমার এই গুড়াটা কিন্তু অসম্পূর্ণ হয়ে যায়। তাই আমি ওই ভিতরটা কি আছে দেখে নিলাম। ওই যে উমরাটা ফিলাতে আদাতে আছে দেখেন, ওই ফিলাস থেকে সই করে হইলা এখন আমরা বর্তমানে আছি ভারতে। কই বাড়ি ভারতে? ইয়াল্লা, তো আমরা কিন্তু এখন আছি ইন্ডিয়াতে, কারণ ওই পিছনে আমরা বাংলাদেশের সীমান্ত রেখে আসছি। তো এই যে ভুট্টা ক্ষেতগুলো দেখতেছেন, এগুলো কিন্তু বাংলাদেশের লোকেরাই করছে, এগুলো জমি হলো ভারতের। তো আমি বলছি যে আর যাবো না ওইদিকে, মামারা জোর করতেছে, তার কারণে এগোতেছে। ওই যে মামা কিন্তু চলে গেছে সামনে। তো জায়গা তাড়াতাড়ি জায়গা বেচতে পাবো এখন আবো না ভাই? দুপুর টাইমে আসে পুলিশ। দুপুর টাইমে আসে না? তো আমরা এখন দাম গা তাড়াতাড়ি দাম গা দুপুর টাইমে বলে বেচতে পাহে। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, ওনার বাড়িতেও কিন্তু এইখানে ভারতেই। তো ওনার সাথে আমরা কথা বলে বুঝতে পারলাম যে এখন দুপুর সময়, আর ঠিক এই সময়ে নাকি বিএসএফ পুলিশ এদিকে ডিউটিতে আসে। তো এখানে এসে যদি আমাদের দেখতে পায় তাহলে কিন্তু খুব বড় ধরনের সমস্যা হতে পারে, তাই আর আমরা সামনের দিকে এগোলাম না। মামা ভারত থেকে একটা পাতাকপি নিয়েছি, তাই খুব খুশি। এখানে যে দুইটা সেচের মেশিন দেখতেছেন, এগুলা কিন্তু দুই জায়গার, একটা হচ্ছে বাংলাদেশের আর একটা হচ্ছে ভারতের। আর এই মাঝখান দিয়ে একটা লাঠি দেখতেছেন, এটা কিন্তু ভারত আর বাংলাদেশের সীমান্ত। তো ঘুরতে ঘুরতে বেলা অনেক হয়ে গেছে, এখন বাড়ি যাওয়ার পালা। আজকে ঘুরতে এসে অনেক আনন্দ পাইছি এবং অনেক ভয়ও পাইছি। তো আজকের ব্লগ এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।